সংক্ষেপে যেহেতু বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মজলিসটা যদিও ছোট হয়, শোনেন মজলিসের ব্যাপারে গুরুত্ব কি। হ্যাঁ, আল্লাহ নবী বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাযাহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, লা ইয়াকউদু কওম বা জাতিকে বলা হয়েছে বা কোনো সম্প্রদায়কে বলা হয়েছে, ইয়াযকুরুনাল্লাহা তাআলা, আল্লাহ নবী বলেন যখন কোনো কওম বা কোনো জাতির লোক একত্রিত হয়ে কি করে, আল্লাহর প্রশংসা করার জন্য এক জায়গা হয়, আল্লাহর বড়ত্বের কথা ঘোষণা করার জন্য এক জায়গা হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য এক জায়গা হয়, আল্লাহ নবী বলেন ইল্লা হাফাযাহুমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের চারপাশে রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখে। একটা মিটিং মিছিল করলে, সমাবেশ করলে, একটা সাধারণ র্যালি বের করলে, যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দল হোক আর বিরোধী দলের লোক হোক, যদি একটি এমপি হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, মিটিং মিছিল করলে তাদের সাথে পুলিশ লাগে, সেনাবাহিনী লাগে, র্যাব লাগে, চিতা লাগে, কুবরা লাগে ইত্যাদি, ঠিক না? চারপাশে ঘেরাও করে রাখে, জানি না নেতার কলিজা কোথা থেকে উড়ে যায়, এই ভয়ে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে না। দেখেন কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের আলোচনা হয়, সেনাবাহিনী লাগে না, র্যাব লাগে না, পুলিশ লাগে না, চিতা লাগে না, কুবরা লাগে না। আল্লাহ তাআলা বলেন আমার রহমতের ফেরেশতারা তাদের চারপাশে সেনাবাহিনীর মতো ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ, বানাই বললাম নাকি? শুধু ঘেরাও করে রাখে না, আল্লাহ তাআলার হাবিব বলেন ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার হাবিব বলেন তাদের উপরে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা বৃষ্টির ন্যায় তাদের প্রতি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ নবী বলেন আল্লাহর নিকটে যত ফেরেশতারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ডাকে ডাকে আমার আপনার ব্যাপারে গর্ব করতে থাকে। আমাদের সম্মানের বিষয় আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে। সুবহানাল্লাহ। কি বলে জানেন? বলে ফেরেশতারা তোমরা না মানুষ বানাইতে নিষেধ করছিলা, সামান্য করে শেষ করে দেবো ইনশাআল্লাহ, তোমরা তো মানুষ বানাইতে নিষেধ করছিলা। কি ফেরেশতারা বলছিল না, আল্লাহ মানুষ বানাবে কেন? এরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে, এদের চোখে ময়লা, পেটে ময়লা, মুখে দুর্গন্ধ ইত্যাদি, এরা ফাসাদ সৃষ্টি করবে জমিনে। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা জানি, আমার আল্লাহর যে জ্ঞান, মা লা তা'লামুন, তোমাদের সেই জ্ঞান নাই, তোমরা সেটা জানো না, বোঝো না, এই বিষয়ে কথা বলো না। সুবহানাল্লাহ। আমার বান্দা আমি কেমনে বানাবো, মানুষ কেমনে বানাবো, সেটা আমার বিষয়। আমার বান্দারা যখন অপরাধ করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, গুনাহ করবে, আবার যখন আমার ভয়ে, জাহান্নামের ভয়ে যখন ফিরে এসে চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তাদেরকে বড় খুশি হইয়া ভালোবাসা তাদেরকে মাফ করে দিব। বান্দার কাজ হলো গুনাহ করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদের তো কোনো কাম বাম নাই, কোনো গুনাহ নাই, খাওয়া নাই, ঘুম নাই, তারা ফাতা আইন বলা হয়েছে 24টা ঘন্টা আল্লাহর হুকুম তারা পালন করছে। আমরা মানুষ নামাজ পড়ি আল্লাহর ভয়ে, নামাজ থেকে বের হয়ে মানুষের ভয়ে, মানুষকে সম্মান করার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত হই, মানুষের ভয়ে, ঠিক না? আমরা অপকর্ম করি কিনা, গুনাহ হয় কিনা? আমরা এখানে যারা আছি কম বেশি সবাই গুনাহগার, কম বেশি সবাই গুনাহগার। এই সমাজের ভিতরে থাকতে পারে না হলেও মাদারীপুর জেলার ভিতরে এমন লোক আছে, থাকতে পারে না? এমন অপরাধ করেছে, ঘরের লোকেরা যদি জানতো, স্ত্রী যদি জানতো, ঘর থেকে বের করে দিত। সমাজের লোকেরা যদি জানতো এমন বড় বড় অপরাধী লোক এই সমাজে আছে, তাহলে সমাজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত।
দিত না? অথচ এই সমস্ত অন্যায়গুলো আল্লাহ তাআলা গোপন রেখেছে। সুবহানাল্লাহ। কোন মানুষের যদি একটা অন্যায় গোপন রাখে, আল্লাহ তাআলার হাবিব বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষও গোপন রাখবেন। একটা মানুষের দোষ আপনি দুনিয়ায় জাহির করে দিলেন, প্রকাশ করে দিলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে অপমান করে তার দোষ, আপনার দোষ, আমার দোষ মানুষের সামনে প্রকাশ করে দিলেন। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি বানাইছে যে এই মজলিসটা ছোট হলেও আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। আমাদের জন্য কত ভাগ্য, ভালো না খারাপ? আর এমন একটা মাসে, এমন একটা সময় এখানে বসেছি, নবীজির মোহাব্বতের খাতিরে বসছি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে এখানে বসছি আমরা, ঠিক না? দুনিয়ার কোন উদ্দেশ্য বসছি, একটু আবারও খাওয়ার জন্য বসছি না? এটা তো না হলে চলতো, এই খাউনটা না হলে কি চলতো? আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজির সম্মানে, নবীজির মোহাব্বতে এখানে আমরা বসেছি। যদি আল্লাহ তাআলা আমাদের এই বসাকে আজকে কবুল করে নেন, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি তার স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? দৌড় প্রতিযোগিতা করলেন। আমি বোঝাতে চাচ্ছি যে নবীজির সুন্নাতের এত দাম, একটা সুন্নাত আমল করতে যদি পারি, এই ওসিলা যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজিও তো তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করছে, চন্দ্র রায়।